যত আমাদের জীবনে অপশনস বেড়েছে, তত যেন ডিসিশন নেওয়াটাই কঠিন হয়ে গেছে, তাই না? আজ দুপুরে রান্না করতে করতেই কথাটা আমার আবার মনে হলো। সপ্তাহটা শেষের পথে আজ শুক্রবার। ফ্রিজটা খুলে দেখলাম সেরকম বেশি কিছুই আর পড়ে নেই, ওই নিচের র্যাকে কয়েকটা ডিম। আর অ্যাজ ইউজুয়াল আলু, পেঁয়াজ, একটু মসুর ডাল। তাই ভাবলাম লেটস কিপ ইট ভেরি সিম্পল টুডে। গরম ভাত, আলু সেদ্ধ, পাতলা মসুর ডাল আর একটা ডিম ভাজা, ব্যাস। আর রান্না করতে করতে কিছু জিনিস আমার মাথায় এলো আজকে। মাসের শুরুতে বা সপ্তাহের প্রথম দিকে যখন আমরা বাজার করি, তখন আমাদের কাছে কত রকম অপশনস থাকে। চিংড়ি, রুই, কাতলা, চিকেন, ইলিশ, পাবদা, কত রকম ভেজিটেবলস। আর তখনই সবচেয়ে বেশি সময় চলে যায় শুধু এটা ভাবতে যে আজ কি রান্না করব। কিন্তু দেখো আজ, যখন প্রায় কোনো অপশনই নেই, তখন এই সাধারণ ভাত, আলু ভাতে, পাতলা মসুর ডাল আর এই ডিম ভাজাটাই মনে হচ্ছে একদম পারফেক্ট কমফর্ট মিল। হয়তো না আমাদের সুখে থাকার জন্য বা খুশিতে থাকার জন্য অনেক অপশনসের দরকার পড়ে না। পুরোনো দিনের আলমারির কথাই ধরো না। আমাদের মায়েদের বা ঠাকুমাদের ওয়ার্ড্রব কখনোই খুব বড় ছিল না। একটা মিডিয়াম সাইজের কাঠের ওয়ার্ড্রব। তাতে একটা বেনারসি, একটা বালুচুরি, এক দুটো ঢাকাই জামদানি, একটা তসর, একটা গরদ, একটা সম্বলপুরি, কিংবা হয়তো খুব যত্নে রাখা একটা কাঞ্জিভরম। ব্যাস। কিন্তু প্রতিটা শাড়ির একটা স্টোরি ছিল, একটা ওকেশন ছিল। পুজোর অষ্টমীতে কোনটা পরবে, দশমীতে মাকে বরণ করবে কোন শাড়িটা পরে, ভাইফোঁটায় কোনটা বা বিয়ে বাড়িতে কোনটা, সব যেন আগেই ঠিক করা থাকতো। কিন্তু আজ দেখো ওয়ার্ড্রব অনেক বড় হয়েছে, প্রত্যেকের বাড়িতে দেওয়াল জুড়ে ওয়ার্ড্রব। শাড়ির জামা কাপড়ের সংখ্যাও বেড়েছে। তবুও আয়নার সামনে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই বলি, আই হ্যাভ নাথিং টু ওয়্যার টুডে। প্রবলেমটা না শাড়িতে বা জামা কাপড়ে নয়, প্রবলেমটা হচ্ছে টু মেনি চয়েসেস। আমার মনে হয় এই একই জিনিসটা ধীরে ধীরে আমাদের সম্পর্কের মধ্যেও চলে এসেছে। এখন মানুষের অভাব নেই, নতুন কানেকশনেরও অভাব নেই। একটা ফলো করলেই নতুন পরিচয়, একটা মেসেজেই নতুন কনভারসেশন স্টার্ট, আবার একটা ফ্রেন্ড রিকোয়েস্টে নতুন সম্পর্কের শুরু। একটু মনোমালিন্য হলো, কারণ আমাদের চারপাশে সবসময় একটা ইলিউশন তৈরি হয়, দেয়ার ইজ অলওয়েজ আনাদার অপশন। কিন্তু সত্যিটা হলো নতুন মানুষ খুঁজে পাওয়া খুব সহজ, কিন্তু ট্রাস্ট তৈরি করতে সময় লাগে। একটা সেফ রিলেশনশিপ, একটা সেফ বাউন্ডারি গড়ে তুলতে সময় লাগে। একটা বন্ধুত্বকে গভীর করতে সময় লাগে। আর সেই সময়টা দেওয়ার পেশেন্সটাই যেন আমরা একটু একটু করে হারিয়ে ফেলেছি আজ। আমরা তাই রিলেশনশিপকে রিপেয়ার করার আগেই রিপ্লেস করে দিই। আর এই কারণেই আজ এত মানুষে ভরা পৃথিবীতেও আমরা অনেকে ভীষণ একা। আজ তাই মনে পড়ছে একটা কথা, যে লাইফ ডাজ নট অলওয়েজ বিকাম বেটার বাই হ্যাভিং মোর, সামটাইমস ইট বিকামস বিউটিফুল বাই নিডিং লেস।